নমস্কার বন্ধুরা, আমি নাজমা। আমি আজ তোমাদের যে গল্পটি পড়ে শোনাবো, গল্পটির নাম ভয়ে চিৎকার দিতে সাহস পাচ্ছি না। গল্পটি তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো গল্প থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তোমাদের পড়ে শোনাবো। আর এইরকম গল্প শুনতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের গল্প শুরু করি। হালি শহরে একটি বাসায় থাকতাম। শ্বশুর বাড়ি সীতাকুণ্ডু। ঘোড়ামারার হলেও ছেলে মেয়েদের উত্তম লেখাপড়ার জন্য হালি শহরে থাকতে হয়েছে। 5 বছরের ছেলে ও 3 বছরের একটি মেয়েকে নিয়ে প্রতিদিনই বাসার অদূরে একটি স্কুলে আসা যাওয়া করতে হতো। মাঝে মাঝে আমার স্বামীও আমার সাথে যেত, তবে অধিকাংশ সময় আমাকে একাই যেতে হতো। আসা যাওয়া পরে স্কুলে খুব নিকটে একটি যুবকের সাথে আমার প্রায় দেখা হতো। আমার স্বামীর সাথে কথাবার্তা বলতো, সেই হিসাবে আমাকে ভাবি বলে সম্বোধন করত। ছেলেটি ছিল খুব সুন্দর এবং তার কথাবার্তা খুব স্মার্ট। সব সময় হাসি খুশি ভাব নিয়ে কথা বলতো। ছেলে মেয়েদেরকে স্কুলে প্রবেশ করিয়ে দেবার পর আমি যখন একা বাইরে দাঁড়িয়ে থাকতাম, যুবকটি আমার সাথে প্রায় সদালাপ করে সময় কাটাতো। আমারও বেশ ভালো লাগতো, কারণ একা একা বসে থাকার চেয়ে আলাপ করে সময় কাটানো যেত। বাচ্চা নিয়ে অন্যান্য মহিলাও আসতো, কিন্তু প্রথম থেকে আমি ওই যুবকটির সাথে আলাপ পরিচয় তাই অভ্যস্ত হয়ে যাওয়ার তাদের সাথে প্রায় কথাই হতো না। আলাপ পরিচয়ে তার জানতে পারলাম যুবকটি বিবাহিত এবং এক সন্তানের জনক। একদিন সে আমায় বলল, এখানে একা একা দাঁড়িয়ে না থেকে আপনি আমার বাসায় এসে আমার স্ত্রীর সাথে আলাপ করতে পারেন। স্কুল ছুটি হলে বাচ্চা নিয়ে চলে যেতে পারেন। প্রস্তাবটা আমার খারাপ লাগেনি, তবুও আমি প্রস্তাব মেনে নিইনি। শুধু হাসি মুখে বললাম, একদিন ভাবি ডাকলে যাব। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন যুবকটি আমায় বলল, আজ আপনাকে আমার বাসায় যেতেই হবে, আপনার ভাবি আপনাকে ডেকেছে। আমি হাতের ঘড়িতে সময় দেখলাম, তখন সময় 8টা, স্কুল ছুটি হবে 12টা। আমি বললাম, যাওয়া যায়, 11:30টায় আমাকে ছেড়ে দিতে হবে। যুবকটি বলল, তাই হবে। আমি তার সাথে তার বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই। বললাম, ভাবি কই? সে বলল, আছে হয়তো বাথরুমে অথবা পাশের কোনো বাসায় গেছে, আপনি বসুন, আমি দেখছি। এই বলে আমাকে তাদের খাস কামরায় বসতে দিল। ঘরটা বেশ সুন্দরভাবে সাজানো, ছিমছাম পরিপাটি। বুঝলাম কোনো রুচিশীল মহিলার হাতে ঘরটা সাজানো। কিছুক্ষণ পর লোকটি ঘরে ঢুকে জানতে চাইলাম ভাবি কই। বলল, হঠাৎ বাচ্চাটার খারাপ লাগছে, পাশের হোমিও ডাক্তারের কাছে গেছে, এক্ষুনি চলে আসবে। সে আসতে আসতে আমরা একটু আনন্দ করি, আসুন। এই বলে আমাকে হঠাৎ চাপড়ে ধরলো। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, এ কি করছেন আপনি? ছেড়ে দিন, আমি চিৎকার করব। সে বলল, চিৎকার করলে লাভ হবে না, বরং তোমাকে বোধ করলাম লোক আরো বাড়বে। পাশের বাসায় যে আছে সেও পুরুষ, আমি তাকে আগেই বলে রেখেছি। আমার কাজ শেষ হলে সে এমনিতেই আসবে তোমাকে ভোগ করার জন্য। এই বলে বিশ্রীভাবে একটা হাসি দিল। কথা বলতে বলতে আমাকে তার বিছানায় শুইয়ে দিল। আমি উপুর হয়ে গেলাম। আমার পিঠের উপর তার বাম হাতের কনুই দিয়ে চেপে ধরলো এবং আমার পিছন হতে আমাকে উলঙ্গ করে আমার নিতম্বে তার ডান হাত দিয়ে টিপতে লাগলো। আমি নীরবে আর্তনাদ করছি, ভয়ে চিৎকার দিতে সাহস পাচ্ছি না। এবার সে পিছন হতে আমার সোনায় একটা আঙুল ঢুকিয়ে দ্রুত আঙ্গুল চালনা শুরু করলো। আমি বারবার অনুরোধ করলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার সন্তানেরা স্কুল হতে বের হয়ে আমাকে না পেলে ঘটনা জানাজানি হয়ে যাবে, আমার সংসার ভেঙে যাবে, আমাকে শেষ করে দেবেন না। লোকটি বলল, আপনি যদি ডিস্টার্ব না করেন তাড়াতাড়ি হবে, তা না হলে কতক্ষণ তোমাকে ছাড়বো না। বলে কখন তোমাকে
ছাড়বো সেটা বলতে পারছি না। এখন সেটা তোমার উপর নির্ভর করছে। বললাম, ঠিক আছে, আমি রাজি, যা ইচ্ছা তা করেন। এবার সে আমাকে চিৎ করে শোয়ালো। আমার শাড়ি ব্লাউজ সব নিজের হাতে খুলে পাশে রাখলো। আমি সম্পূর্ণ উলঙ্গ। সে আমার একটা দুধ ডান হাতে মলা শুরু করলো, আর একটা দুধ মুখে নিয়ে চষতে লাগলো। আমি চোখ বুজে কাতরিয়ে কাতরিয়ে অনুরোধ করছি, একটু দ্রুত শেষ করেন। তারপর আমার দুপাকে উঁচু করে ধরে আমার সোনায় জিভ লাগিয়ে চাটতে লাগলো। জিভটা মাঝে মাঝে আমার সোনায় ভঙ্গা করে ঘর্ষণ করাতে লাগলো। আমি এতক্ষণ নীরব থাকলেও আর নীরব থাকতে পারলাম না। আমার দেহ ও মনে যৌন অনুভূতি চারা দিয়ে উঠলো। আমি ছটফট করছিলাম, মাথা এদিক ওদিক নাড়াচাড়া করতে থাকছিলাম। জিভ দিয়ে সোনা চোষার সাথে দু হাতে লম্বা করে আমার দুধকে মলতে লাগলো। আমার সোনা গল গল করে পানি বের হয়ে আসতে লাগলো। আমার এখন সন্তানের কথা খেয়ালই নেই। আমার এখন তীব্র আকাঙ্ক্ষা, সে কতক্ষণে আমার সোনায় বাড়া ঢুকাবে এবং ঠাপ মারবে। অনেকক্ষণ আমার সোনা চষার পর মুখ তুলে দাঁড়ালো। আমি এক পলকে তার বলুটা দেখে নিলাম। বিশাল লম্বা ও মোটা বলু। আমার স্বামীর বলুর চেয়ে ডাবল হবে। আমি সন্তানের জন্যে, তাই তেমন ভয় না পেয়ে খুশি হলাম। এক পলক দেখে আমি চোখ বুজে গেলাম। সে আমার সোনায় ঠোঁটে তার বলুটা কয়েকবার ঘষে নিল। আমি সুশ্রী অনুভব করছিলাম। তারপর তার বিশাল বাড়াটা আমার সোনায় ফিট করে একটা ছেলা দিল। ফচফচাত করে সমস্ত বড়টা আমার সোনায় ঢুকে গেল। আমি যদিও ভেবেছিলাম ব্যথা পাবো না, তারপরও সোনার কনকনে ব্যথা অনুভব করছিলাম। মানুষের বুল কি এত বড় হয়? বাড়া ঢুকিয়ে আমার বুকের উপর শুয়ে বাম হাতে একটা দুধ চেপে আরেকটা দুধ চষতে আমার দু পাকে তার কাঁধে নিয়ে আমার সোনায় ঠাপ মারতে লাগলো। প্রতিটি ঠাপের চাপে আমি তার নরম বিছানায় গেঁথে গেঁথে যাচ্ছিলাম। সোনার গভীরে তার বাড়ার মুন্ডি আমাকে গুতা দিতে লাগলো। প্রতি সেকেন্ডে একটা করে। প্রায় 10 মিনিটের 600 ঠাপে আমার সোনায় বেহাল অবস্থা হয়ে গেল। আমি দু হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছি, আর দু পাকে তার কোমরের উপর চেপে ধরে তার ঠাপের সাথে সাথে তাল মিলিয়ে সাড়া দিচ্ছিলাম। হঠাৎ শরীরের ঝাঁকুনি দিয়ে আমার মাল বেরিয়ে গেল, আর কিছুক্ষণ পর সে উহ আহ করে চিৎকার দিয়ে আমার সোনার গভীরে এক পিয়ালা বীর্য ছেড়ে দিয়ে আমার দ্রুত বুকের উপর কাঁধ হয়ে নেতিয়ে পড়লো। তারপর উঠে আমার শাড়ি ব্লাউজ পরে স্কুলের গেটে আসলাম। সে আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিল। সময় তখন 11:30। প্রথম তার প্রতি ঘৃণা থাকলেও এখন সেটা আর নাই। এত তৃপ্তি আমাকে আমার স্বামীও দিতে পারেনি। পরে কয়েকবার তার সঙ্গে দেহ মিলনে লিপ্ত হয়েছিলাম, সেটা অবশ্য অন্য দিনে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম গল্প শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।